মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও চন্দ্রস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে সকাল 11টা। কি বলবো, এরকম মনে হয় কোনোদিন বলিনি যে সকাল 11টার সময় এখন ব্রেকফাস্টের জন্য রেডি করছি। এই যে মুড়ি মাখছি, শসা, টমেটো, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মুড়ি মাখছি। প্রচণ্ড দেরি হয়ে গেছে, আজকে সানডে। সবাইকে জানাই হ্যাপি সানডে, সবার খুব ভালো কাটুক ছুটির দিনটা। আর আমাদের কেমন কাটবে বুঝতে পারছি না, কারণ এখন 11টা বাজে, ব্রেকফাস্ট খেতে পারিনি। মুড়ি মাখা আর ডিম সিদ্ধ খাবো। তো চলো, সারাদিন কী করছি না করছি সব কিছু শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে দুটো ডিম, হাফ বয়েল না, এটা ফুল বয়েলই হয়ে গেছে। আর এখানে মুড়ি, এগ আর মুড়ি আজকে আমাদের ব্রেকফাস্ট। এই দুটোই, মুড়ি আর ডিম তো খাওয়া হয়ে গেল। এখন ভাবছি একটু চা করি। বর বাড়ি থাকলে তখন একটু মনে হয় যেন দুজনে বসে একটু চা খাই। আগে খুবই নেশা ছিল আমার চায়ের, কিন্তু মাঝখানে আর চা খেতাম না গরমের জন্য। এখন আর ভালো লাগে না একা একা চা খেতে। তো বললো খাবে, ও তো হরলিক্স খায়, তো হরলিক্সটা শেষ হয়ে গেছে, ওই জন্য করে ভাবলাম একটু চাই করি। একটু অল্প চিনি দিলাম, চিনিটা খাই না আমি, চা খেলে তো চিনি খাই না তোমরা জানোই। তো এখন শুধু ও খাবে বলে একটু আদা আর চিনি দিয়ে করছি, নাহলে ও খেতে চায় না চিনি ছাড়া চা। কখন যে রান্না করব, এখন কটা বাজে দেখি, 11টা 11 বাজে। ভালোভাবে ফুটে যাক এটা, তারপরে চা দিয়ে অল্প চা লিকার দিয়ে নামিয়ে দেব। এই যে সকালের নয়, দুপুরের চা রেডি। 11টার সময় কারো সকাল থাকে, এটা দুপুরের চা রেডি। চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে কি রান্না করব দেখি। আর ভাল লাগে না, রান্না বান্না করতে হবে এখন আবার। টাইম হচ্ছে 12টা 3, আর মাছ ভাজা হয়ে গেছে। এই যে রান্নাঘরে চলে এসেছি, মাছ ভেজে নিয়েছি। পটল আলু মাছের তরকারি করব। এই যে পটলটা ভাজছি এখন, পটল আলু মাছের ঝোল, এটা বরের ফেভারিট। পটল দিয়ে, পটল ভীষণ ভালোবাসে, পটল আর ফুলকপি এই দুটো সবজি হলো ওর মোস্ট ফেভারিট সবজি। আর এই যে কাতলা মাছ ভেজে নিয়েছি। আর পটলটা অন্যদিন আমি লম্বা লম্বা করে কাটি, আজকে এরকমভাবেই কাটলাম, ছোটো ছোটো তো ভাবলাম এরকম করেই কাটি, অন্যরকম একটু দেখতে হবে। তো এই পটল আলু দিয়ে মাছ করব, আর ভেন্ডি আলুর তরকারি করব। এই যে অল্প করে কেটেছি, ভেন্ডি আলুর তরকারি হবে। আর ভাবছি একটু লাস্টে ডাল বসিয়ে দেবো, ডালটা সিদ্ধ করে রাখবো, কারণ কি কালকেও সকালেও ডাল করব, একটু ডালটা সিদ্ধ করে রাখি, তাহলে কি সকালে তাড়াহুড়ো থাকবে না। কালকে সোমবার, কালকে থেকে আবার অফিস আছে, তো দেখা যাক কত দূর কী হয়। আগে এই রান্না দুটো করি, তারপর ডালটা বসিয়ে দেবো। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ভাতটা নেমে গেছে, এখানে ভাত ফ্যান ঝাড়ানো হয়ে গেছে। আর ডালটা বসিয়ে দিলাম দুদিনের জন্য, আজকে করব, আজকে অল্প করে বানাবো, কারণ আজকে মাছের ঝোল হচ্ছে, যেহেতু ডালের প্রয়োজন খুব কম, শুধু চুমুক দিয়েই খাবো। আর কালকের জন্য ডালটা করলাম, সিদ্ধ করে রাখছি। আর এখানে মাছের ঝোল এখন এরকম অবস্থায় আছে, আর একটু ঝোলটা মরলে তারপর নামাবো। তেলের ওপর জিরে ফোড়ন দিয়েছিলাম, আর তেলের ওপরেই আদা দিয়ে একটু আদাটা নেড়ে নিয়ে তারপরে জিরে ধনে এগুলো জল দিয়ে মিক্সড করে আর দিয়েছিলাম, কষিয়ে নিয়ে তারপরে পটল আলুটা দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করেছি। কাঁচা লঙ্কার তরকারি, একদম একদম সাদা তরকারি, অথচ খুবই টেস্টি হয় তরকারিটা। তোমরা কে কে খাও জানি না, তবে আমরা তো খাই, ভীষণ ভালো লাগে। জ্যান্ত মাছ দিয়ে পটল আলু, জিরে আর আদা বাটা দিয়ে তরকারি, আমাদের তো খেয়ে খেয়ে সেট হয়ে গেছে, আমাদের এরকমই ভালো লাগে। তোমরা হয়তো কেউ খাও না, আবার হয়তো কেউ খাও, জানি না, তো আমাদের খুব ভালো লাগে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে এলাম, যেটা হলো তোমরা অনেকেই ভাবতে পারো সানডেতে সবার বাড়িতে চিকেন মাটন এসব কিছু হয়, তাই তো? প্রত্যেকটা বাড়িতেই হয়, সব বাড়িতে না হলেও বেশিরভাগ বাড়িতেই হয় চিকেন নাহলে মাটন, মানে এটা মানে হবেই, বাধা ধরা একটা। চিকেন মাটন ছাড়া রবিবার ভালো লাগে না, সরি। তো আমার ঘরে হয় না, কারণ আমার হাজব্যান্ড চিকেন খেতে অতটাও ভালোবাসে না, মাটন খেতে আমরা দুজনে মোটামুটি ভালোবাসি, ওর থেকে আমি বেশি ভালোবাসি, কিন্তু ওই আর কি, মানে মাসে একবার ঠিক আছে, প্রতি সপ্তাহে মাটন সেটাও শরীরের পক্ষে ভালো নয়, সবাই জানো তোমরা। আর চিকেন খেলে আমার পেটের প্রবলেম, এটা কেউ বিশ্বাস করবে? এই বয়সে চিকেন খেলে পেটের প্রবলেম, চিকেন খেলেই আমার একটু প্রবলেম হয়, তো সেই জন্য করে আমি একটু অ্যাভয়েডই করি। এই যে দুদিন দেখলে না, বিরিয়ানি খেলাম একদিন চিলি চিকেন খেলাম, গন্ডগোল ছিল, কিচ্ছু করার নেই, তারপরেও আমি খাই।
এবার যেহেতু এই দুদিন পর পর খাওয়া হচ্ছে ওই জন্য চিকেনটা রবিবার আমাদের কমই হয়, বেশিরভাগ কাতলা মাছ, মানে ভালো মাছটা হয়, ইলিশ মাছ, কাতলা মাছ, মাছটা ডেলি হয় আমার বাড়িতে, মানে কোনো দিন দেখবে না যে মাছ নেই। আমি না খেলেও আমার হাজব্যান্ডের নামে মাছ করে দিয়ে আমি, তো সেটাই বলা ছিল আর কি। সব বাড়িতে হলেও আমার ঘরে চিকেনটা খুবই কম দেখবে, মানে চিকেন হয়ই না বলতে গেলে। এই যে তারপরে এখানে ডালটা হয়ে এসছে আর ভেন্ডির তরকারিটা বসিয়ে দিয়েছি। চলো এগুলো নামিয়ে নিয়ে পরে আসছি আবার। স্নান করা কমপ্লিট, স্নান করে আমার পুজোও দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, তারপরে এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে ফুল তো আনা হয়নি, দুদিন ধরে ফুল আনতে যেতে পারছি না। ঘরে ওই মানে আমার ব্যালকনিতে 2-4টা করে ফুল ফুটছে, ওটাই ঠাকুরের পায়ে দিচ্ছি। আর কালকে থেকে ফুল আনবো, কালকে তো সোমবার, এমনি বাবার কাছে পুজো দিতে যাবো, কালকে ফুল নিয়ে আসবো। আর এই দেখো আয়নাটার কি অবস্থা দেখেছো? আয়নাটা আমি কিন্তু পরিষ্কার করি, তোমরা দেখো, তারপরেও দেখো কেমন একটা যেন লাগে, কালো কালো লাগছে মুখটা পুরো। যাই হোক, এখন আমি ছাদে যাব, ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি, প্রচণ্ড রোদ। ছাদ থেকে জামা কাপড়গুলো এনে তারপরে দুপুরে খেয়ে নেব। 2টো বেজে গেছে মনে হচ্ছে। চলো ছাদ থেকে ঘুরে আসি। এই যে দুপুরের ভাত বাড়ছি, এখানে ফাইনাল লুক তো তোমাদের দেখানো হয়নি, একদম কম ঝোল রেখেছি। পটল আলু মাছের তরকারি, এখানে আছে ভেন্ডির চচ্চড়ি, এখানে আগের দিনের কচুর তরকারিটা আছে, এখানে আছে ডাল, মুসুর ডাল, ভাত, আর এই যে আম কেটে নিয়েছি আর বের করে নিয়েছি দই। দইটা আগে থেকে বের করতে হতো, ঠান্ডাটা খাওয়া উচিত নয়, তাও কিছু করার নেই, আজকে ভুলে গেছিলাম। চলো আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন 7টা বাজে আর এইমাত্র রেডি হয়ে নিলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে। ভাবলাম একটু বাজারের দিকে যাই, কয়েকটা জিনিস কেনার আছে, কিছুটা ওষুধ নেওয়ার আছে, তো সেগুলো সব কিনতে যাবো। এই চুলটা কেমন হয়ে গেল, ভালো লাগে না। আর মানে লম্বা হেয়ার রাখলে না, মানে কোনো হেয়ার স্টাইল করা যায় না। এই গরমে না আমি ছাড়তে পারবো, না আমি একটা গার্ডার দিয়ে বাঁধতে পারবো, মানে কিটকিটানি হবে। আর এই যে একই স্টাইল, দুদিকে ক্লিপ দিয়ে রাখা, লম্বা হেয়ার রেখে কি লাভ মানুষের আমি জানি না, কিন্তু তাও ওই আর কি, মানে প্রথম দিয়ে লম্বা হেয়ার তো কেটে দিতেও ইচ্ছা করে না, মানে কেমন মনে হয় যেন ওই বাবা ছোটো হেয়ারে ভালো লাগবে, কিন্তু করা উচিত অবশ্যই একবার না একবার ছোটো হেয়ার, তো সেসব পরের কথা। এখন আমি রেডি হয়ে নিয়েছি। এই যে তোমরা এই গরমকালে আমাকে এই কুর্তিটাই পরতে দেখবে, কারণ এত কমফোর্টেবল এই কুর্তিটা, এত হালকা, মানে পরে এত আরাম না, ভাবা যায় না। আমার প্রচুর নতুন কুর্তি সব কিনেছি, কোনোটাই পরি না আমি, মানে ইচ্ছাই করে না, মনে হয় যেন এইটা পরলেই আমি ভালো, মানে বাইরে ভালোভাবে বেরোতে পারবো, ভালো ক্যারি করতে পারবো, এই আর কি। তো চলো, এখন রায় একদম রেডি হয়নি, এই যে বসে আছে এখনো, ও রেডি হলে বেরোবো। এই যে আমরা এখানে দই ফুচকা, ঘুগনি ফুচকা যাই বলো নিয়ে নিয়েছি। এই যে দোকান সুন্দর, রায় খাচ্ছে এখানে, আমি এখানে নিয়ে নিয়েছি। এইমাত্র বাড়িতে ঢুকলাম আর বাজারে সেরকম কিছুই কিনিনি, চাল কিনলাম যেগুলো দরকারি জিনিস, চাল আর কিছু ফ্রুটস কিনেছি, এই আর কি। আর রুটি তরকা নিয়ে চলে এসেছি, এই যে রাতে রুটি তরকা আমাদের রাতের ডিনার। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগলো, আর দেখাবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা, গুড নাইট।